সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জানাচ্ছি রয়েস একাডেমির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ে যে প্যাটার্ন, সেই প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। প্যাটার্নের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। দেখো, সেখানে যে উদাহরণ 1 রয়েছে, লেখা রয়েছে, কোশ্চেনটি রয়েছে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। 3, 10, 17, 24, 31... এগুলো দেওয়া রয়েছে। এখন এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে পারি আমরা সেটা দেখে নেব। সমাধান, প্রথম কোশ্চেন অ্যান্সার করার সময় তোমরা সমাধান লিখে নেবে, সমাধান শব্দটা লিখে নেবে। সমাধান, প্রদত্ত সংখ্যাগুলো দেওয়া রয়েছে 3, 10, 17, 24, 31, এবার ... দেখো, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 3 এবং 10, এই যে পাশাপাশি দুটি সংখ্যা, পার্থক্যকে আমি ডি দ্বারা প্রকাশ করেছি। পার্থক্য ডি সমান 3, 10 ব্যবধান 7, 10, 17 ব্যবধান 7, 17, 24, 7, 24, 31, 7... তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যতগুলো সংখ্যা আসবে প্রতিটি সংখ্যায় আমাদের প্রতিটি পরবর্তী পাশাপাশি দুটি সংখ্যার যদি পার্থক্য করি সেগুলো 7 ব্যবধান হবে। তার মানে দেখো, 24 থেকে 31 7 বড়, 17 থেকে 24 7 বড়, 10 থেকে 17 7 বড়, এইভাবে আমরা সংখ্যাগুলো নেব। তাহলে আমাদের যদি বলা হয়েছে, কোশ্চেনটি বলেছে পরবর্তী সংখ্যা নির্ণয় করো, কিভাবে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে পারি? পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য এই যে 31 রয়েছে, 31 সাথে যদি 7 যোগ করি তাহলে সেই সংখ্যাটি হবে 38। এখন যদি বলে যে পরবর্তী আরও একটি সংখ্যা, অর্থাৎ যদি কোশ্চেন এরকম থাকে যে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো, তাহলে কি হবে? সেক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছি, পরবর্তী সংখ্যাদ্বয় হবে 31 যোগ 7 38, 38 যোগ 7 45। কারণ হচ্ছে পরের সংখ্যাটা হবে 38, তারপরের সংখ্যার সাথে আবার 7 যোগ করলে 45 সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু একটি বিষয় খেয়াল করে রাখো, যে জিনিসটা তোমরা আরও পরবর্তীতে পাবে, তো আমি সেটা এই কোশ্চেনের সাথে অ্যাড করে দিয়েছি, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যদি কোশ্চেনটি এরকম আসে 50তম সংখ্যা নির্ণয় করো, তাহলে হ্যাঁ, তুমি এভাবেও পেতে পারো। 31 সাথে 7 যোগ করে 38, 38 সাথে 7 যোগ করে 45, এরপরে আবার 7 যোগ করতে করতে 1 2 3 4 5, মানে এরকম 50তম যে সংখ্যাটি আসবে অনেক দূরে, সেই সংখ্যাটির মান তোমাকে নির্ণয় করতে হবে। কিন্তু সেই সংখ্যাটি নির্ণয় করা আসলে একটু দুরূহ ব্যাপার হয়ে যায়। তাহলে আমাদের যদি আমরা হিসাব করতেই পারি, যদি একটি সূত্র থাকতো বা একটা সূত্রে যদি রূপান্তর করা যায়, তাহলে সংখ্যাটি নির্ণয় করা অনেক সহজ হবে। তো সেক্ষেত্রে আমাদের 50তম সংখ্যা কত, এরকম যদি একটা কোশ্চেন থাকে, আমি দিয়েছি কোশ্চেনটি, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটি বীজগণিতিক রাশি দরকার হবে। যে রাশিটা বের করলে, অর্থাৎ একটি সূত্রের আকার যদি বের করতে পারি, সেই যে সূত্রের আকারটি, প্যাটার্ন, সেটাই হচ্ছে প্যাটার্ন। যে সেই সূত্রের আকারটি যদি বের করতে পারি, তাহলেই আমরা 50 বলো, 500 বলো, 5 লক্ষ, 5 কোটিতম সংখ্যাও যদি বলো, আমরা অচিরেই সংখ্যাগুলোর অ্যান্সার বের করতে পারবো। দেখো, এখানে প্রথম সংখ্যাটি দেওয়া রয়েছে 3। 3কে আমরা লিখতে পারি, এখানে 7 কেন লিখেছি? 7 হচ্ছে, সবসময় খেয়াল রাখবে, 3 এবং 10-এর ব্যবধান হচ্ছে 7, সেই জন্য 7 লিখেছি। 3 কীভাবে পেতে পারি? 7-এর সাথে 1 গুণ করে বিয়োগ 4, মানে 7 থেকে 7 বিয়োগ 4 করলে 3 পাচ্ছি। দ্বিতীয় সংখ্যা রয়েছে 10। 10 কীভাবে পেতে পারি? 7-এর সাথে 2 গুণ করে সেখান থেকে 4 বিয়োগ করলে পেতে পারি যে 7 2 গুণে 14 বিয়োগ 4। দেখো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, 7 থেকে 7 বিয়োগ 4, 3, 7 দ্বিগুণে 14 বিয়োগ 4 হচ্ছে 10, 7 গুণ 3, 3 সাথে কত হয়? 21 বিয়োগ 4 17 হচ্ছে, 7 গুণ 4 মানে 4 সাথে 28 বিয়োগ 4, সেখানে 24 পাচ্ছি। তার মানে আমরা একটা ধরে নিতে পারি যে প্রতিটি সবসময় 7-এর সাথে কী কী গুণ হচ্ছে। দেখো, 1 2 3 4, চতুর্থ সংখ্যায় 4 গুণ হয়েছে, তৃতীয় সংখ্যার জন্য 3 গুণ, দ্বিতীয় সংখ্যায় 2, প্রথম সংখ্যায় 1। তার মানে হচ্ছে যদি প্রথম সংখ্যায় যদি 1 গুণ, দ্বিতীয় সংখ্যায় 2, তৃতীয় সংখ্যায় 3, চতুর্থ সংখ্যায় 4 গুণ হয়, তার মানে আমরা বলতে পারি কতম সংখ্যায় কত গুণ হবে? ক গুণ। 7 গুণ ক বিয়োগ 4। আর দেখো, প্রতিটা ক্ষেত্রে 4 রয়েছে, এখানেও 4 হবে। তার এই 7 গুণ ককে লেখা যায় 7 ক, আর বিয়োগ 4। এটাই হচ্ছে মূলত আমাদের সেই বীজগণিতীয় রাশি। এখন যদি আমি এই বীজগণিতীয় রাশিতে যদি যে কোনো মান বসিয়ে যাই, এখানে আমার কত চেয়েছি? 50তম সংখ্যা কত। 50তম সংখ্যা বের করার জন্য 7-এর সাথে 7 গুণ, কয়ের পরিবর্তে যদি 50 বসিয়ে দেই, বিয়োগ 4, তাহলে কত পাচ্ছি? 7 গুণ 50 হচ্ছে 5 7 35, আচ্ছা 350 বিয়োগ 4 346। আমরা অ্যান্সার পাচ্ছি কত? 346।
46। এভাবে আমরা এই প্রবলেমগুলোর সমাধান করতে পারি। আমার উদাহরণ একে যা রয়েছে সে তুমি এই পর্যন্ত করলেই তোমার হয়ে যাবে। কিন্তু কখনো যদি এরকম প্রশ্ন দেওয়ার পরে যদি থাকে যে 50তম সংখ্যা নির্ণয় করো, তাহলে তোমাকে এই প্রসেসে অগ্রসর হতে হবে। অথবা তোমার যদি এভাবে দেওয়া থাকে যে এই উপত্যগুলো থেকে ইহার বীজগণিতিক রাশি বের করো, তাহলে তোমাকে এইভাবে করে এই পর্যন্ত আসতে হবে। আর 50তম বা 25তম 100তম 200তম যাই থাকুক না কেন, বা 10তম 20তম, সেক্ষেত্রে তুমি এই রাশি বের করার পরে এই কয়ের পরিবর্তে যদি 10 দেওয়া থাকে 10 বসিয়ে দেবা, 20 দেওয়া থাকলে 20 বসিয়ে দেবা, যদি 100তম চায় তাহলে 100 বসিয়ে দিবে, তাহলে তোমাদের সমাধানটি সহজেই পেয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি উদাহরণ 2, কিন্তু 2 এর সাথে আমি একটা প্লাস দিয়েছি, উদাহরণ 2 প্লাস। তার মানে হচ্ছে উদাহরণ 2 এ যে কোশ্চেনটি দেওয়া রয়েছে তার সাথে আমি আরেকটি কোশ্চেন অ্যাড করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। কোশ্চেনটি ছিল প্রদত্ত সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এটা তোমাদের বইয়ের কোশ্চেন, কিন্তু এর সাথে আমি আরেকটু যুক্ত করে দিয়েছি বীজগণিতীয় রাশি নির্ণয় করে 30তম পদ নির্ণয় করো। কোশ্চেন সেম, কিন্তু ধারাটি একটু ভিন্ন রকম রয়েছে। যেমন দেখো এখানে রয়েছে যেরকম ধারা, এখানে ধারার সাথে একটু ব্যতিক্রম রয়েছে। দেখি সমাধান। প্রদত্ত তালিকার সংখ্যাগুলো 1 4 9 16 25, 1 4 9 16 25, এরপর ডট 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 দিয়েছি। এখন খেয়াল করো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত। 1 এবং 4 এর ব্যবধান হচ্ছে 3। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লিখে আমি D1 লিখেছি, কারণ আছে, একটু পরেই বুঝতে পারবে। 1 ও 4 এর ব্যবধান 3, 4 9 এর ব্যবধান 5, 9 16 এর ব্যবধান 7, 16 25 ব্যবধান 9। দেখো এখানে ব্যবধানগুলো সমান নয়, 3 5 7 9। কিন্তু পূর্বের অঙ্কটিতে খেয়াল করো যে আমাদের ব্যবধানগুলো সমান ছিল 7 7 7 7 সবগুলো, সেই জন্য আমাদের পাশাপাশি সংখ্যার পার্থক্য D। তার মানে একটি D, আমি D দ্যাট মিনস ডিফারেন্স, এই ডিফারেন্সকে ইন্ডিকেট করার জন্য আমি D ইউজ করেছি। আর যেহেতু এখানে সমাধান পাচ্ছি না, একই রকম পাচ্ছি না, সেক্ষেত্রে আমি D1 ব্যবহার করেছি। আবার দেখো, আবার লিখেছি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। এই যে ব্যবধানগুলো পেয়েছি, ব্যবধানগুলো তুমি এখানে দুটি সংখ্যা লিখতে পারো, অথবা এর পরিবর্তে লিখতে পারো দুটি ব্যবধানের পার্থক্য, ব্যবধানের অথবা সংখ্যার, যা লেখো। সংখ্যারও লিখতে পারো বা ব্যবধানেরও লিখতে পারো, দুটি সংখ্যার পার্থক্য অথবা ব্যবধানের পার্থক্য লিখতে পারো। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো পাশাপাশি দুটি সংখ্যার ও দুটি ব্যবধানের পার্থক্য D2 সমান হচ্ছে 3 5 এর ব্যবধান 2, 5 7 এর ব্যবধান 2, 7 9 এর ব্যবধান হচ্ছে 2। এই যে দেখো এখন আমি সবগুলো একই রকম পেয়েছি, আর আমার ব্যবধান যেতে হচ্ছে না। যদি এমন হতো এই ব্যবধানের পরেও আবার এবড়ো থেবড়ো এসেছে, উল্টোপাল্টা এসেছে, তখন আবার আমার D3 নিয়ে আবার চেক করতে হতো। যাই হোক, দেখো এখন একটা বিষয় খেয়াল রাখবে, পরবর্তী সংখ্যার সাথে এখন আমার বের করতে হবে পরবর্তী সংখ্যাটি। তো পরবর্তী সংখ্যা হচ্ছে মূলত 25-এর পরবর্তী কোন সংখ্যাটি হবে, এটা বের করব। আগের অংশতে যে করেছিলাম 31-এর সাথে 7 যোগ করেই আমরা 38 পেয়েছিলাম, কিন্তু 25-এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটা আমার যথার্থ সংখ্যা হবে না, কারণ প্রতিটা ব্যবধান সমান নেই। সেই ক্ষেত্রে আমি যেটা করতে হবে, আমার এখান থেকে প্রথম এই সংখ্যাটি, আমার ব্যবধানটি বের করতে হবে, যে পরবর্তী ব্যবধানটি কত হবে। এখানে আমার ব্যবধান যদি একটাই ছিল, তো এখান থেকে এইটা যোগ করেছিলাম। আরেকটি জিনিস তুমি মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে এরকম যখন 2 স্টেপ থাকবে তখন যেটা করবা, এই 2 এবং 9 এইটা অ্যাড করে যেটা পাবে সেটা হয়ে যাচ্ছে 11। এই 11 এটার সাথে যুক্ত হবে। আমি দেখাচ্ছি। পরবর্তী সংখ্যার সাথে বর্তমান শেষ সংখ্যার পার্থক্য হবে, আমি আগেও যেভাবে লিখেছিলাম সেভাবে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী সংখ্যার সাথে বর্তমান শেষ সংখ্যার পার্থক্য হবে 9 যোগ 2, অর্থাৎ 9 যোগ 2 11, অর্থাৎ আমার পার্থক্য কত হবে 11। এবং পরবর্তী সংখ্যা হবে এই 11 হবে এর সাথে যুক্ত, তাই 11 হচ্ছে 25 আর 11 যুক্ত করলে হচ্ছে 36। এইভাবে আমরা
যখন দেখব যে প্রথম স্টেপে সমান ব্যবধান পাচ্ছি না, দ্বিতীয় স্টেপে গিয়ে পাচ্ছি, তখন এভাবে আমরা করব। এমন যদি হয় আমরা তৃতীয় স্টেপে গিয়ে পাচ্ছি, তখন তৃতীয় সংখ্যাটা এর সাথে যুক্ত হবে এবং সেই সংখ্যা টোটাল যোগটা এখানে যুক্ত হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন আমাকে বলেছে 30 বীজগণিতীয় রাশি নির্ণয় করে 30তম পদ নির্ণয় করো। তার মানে বীজগণিতীয় রাশি নির্ণয় করতে হবে, অর্থাৎ এরকম একটা কিছু করতে হবে। তো এইরকম যদি বীজগণিতীয় রাশি নির্ণয় করতে চাই তাহলে একই বিষয় আমি দেখাচ্ছি। প্রথম প্রদত্ত প্রথম সংখ্যা ছিল 1, 1কে লেখা যায় 1 স্কোয়ার। দ্বিতীয় সংখ্যা ছিল 4, 4কে লেখা যায় 2 স্কোয়ার। তৃতীয় সংখ্যা 9, 9কে লেখা যায় 3 স্কোয়ার। চতুর্থ সংখ্যা 16, 16কে লেখা যায় 4 স্কোয়ার। তার মানে হচ্ছে দেখো প্রতিটা সংখ্যা আমরা পেয়েছি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। যদি বলা হয় দশম সংখ্যা কত হবে, 10 স্কোয়ার। মানে হচ্ছে আমরা এরকম অগ্রসর হলে এরকম পেতে থাকবো। তাহলে কতম সংখ্যা কত হবে, আমরা যদি বলি কতম সংখ্যা কত হবে, কতম সংখ্যা হবে এই 1, 2, 3, 4। 1-এর জন্য 1 লিখেছি, 2-এর জন্য 2, 3-এর জন্য 3, 4-এর জন্য 4। তার মানে কতম সংখ্যা হবে ক স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি বীজগণিতীয় রাশি হচ্ছে ক স্কোয়ার, যেখানে ক সমান 1, 2, 3 ডট 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 এরকম, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম চলতে থাকবে। এখন আমার দরকার হচ্ছে 30তম রাশি। 30তম রাশি তার মানে হচ্ছে ক এর মান হচ্ছে 30। 30তম রাশি হচ্ছে ক সমান 30 যদি হয়, তার মানে 30 স্কোয়ার, যেহেতু ক স্কোয়ার আছে 30 স্কোয়ার ইকুয়াল 900। আমরা জানি 30 স্কোয়ার সমান হচ্ছে 900। তো আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো জিনিস বোঝার থাকে, আরও যদি তোমরা কিছু বিস্তারিতভাবে বুঝতে চাও বা আরও কোনো সমস্যা থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।